আজকে 26শে জানুয়ারি। আজকে আমি চলে এসেছি নন্দনে। নন্দনে এখন চলছে কলকাতা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল 2025। এটা শুরু হয়েছে 22শে জানুয়ারি থেকে, চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। অন্যবার আমি নন্দনে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ভিডিও করেছি। আজকে প্রথমবারের মতো আমি চলে এসেছি কলকাতা চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালে। বয়স বাড়ার সাথে সাথে আমার এখনও ছোটদের জিনিসগুলো বেশ ভালো লাগে, তাই জন্যই তো এবছর আমি কলকাতা চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালে চলে এসেছি। আজকে 26শে জানুয়ারি। তোমাদের সবাইকে রিপাবলিক ডে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। আর এই যে এইখানটা তোমরা দেখতে পাচ্ছ, চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ফ্রি পাসগুলো দেওয়া হচ্ছে নন্দন 1, নন্দন 2 এবং 3, আর তার সঙ্গে রবীন্দ্র সদন। আমরা যাই হোক নন্দন 1-এর পাস পেয়ে গিয়েছিলাম। নন্দন 1-এ চলছে, আর এই নন্দন আর এই শিশির মঞ্চের যে জয়নিং পয়েন্টটা আছে, এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকবার খাওয়ার স্টলগুলো বসে। এবছরও বসেছে। খাওয়ার স্টলের পাশাপাশি বেশ কিছু সামগ্রিক স্টলও দেখতে পাবে তোমরা। যাই হোক, আমার তো খাওয়ার দিকে খুব একটা ইন্টারেস্ট নেই। যাই হোক, আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালেও কিন্তু নন্দনের পাশাপাশি রবীন্দ্র সদন এবং শিশির মঞ্চকে সাজিয়ে তোলা হয়েছে। এবছর কলকাতা চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালের 11তম বছর, আর এই 11তম বছরের এবারের থিম হলো ফ্যান্টাসি। এবার কিন্তু হ্যারি পটারের একটা খুব সুন্দর থিম আমি দেখতে পাচ্ছি নন্দনের সামনে রয়েছে, যেটা আমি তোমাদের তুলে ধরছি ভিডিওতে। আর এছাড়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখানে কিন্তু খুব একটা সুন্দর ফোয়ারা রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ ফোয়ারাটা কিন্তু সূর্যের আলোতে যে রেইনবো তৈরি হয়েছে, সেটা কিন্তু অসাধারণ লাগছে। যাই হোক, এবছর আমি প্রথমবার এই চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি। সত্যি কথা বলতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো অত ভিড় নেই, কিন্তু আমার থিমটা খুব ভালো লাগছে। নন্দন 1-এ 3টে শো ছিল হচ্ছে নয়ন রহস্য, যেটা ফেলুদার গল্প। আমার ফেলুদার ডিটেকটিভ গল্পগুলো খুব ভালোই লাগে। যাই হোক, আর এবার তোমরা দেখতে পাচ্ছ নন্দনের সামনে আমরা যখন ফিল্মটা দেখে বেরিয়েছি, তখন বেশ সন্ধ্যে সন্ধ্যে একটা চলে এসছে, আর লাইটিংগুলো চালু করে দেওয়া হয়েছে। ফলে তোমরা দেখতে পাচ্ছ লাইটে কিরম লাগছে, জায়গাটা বেশ ভালোই একটা সুন্দর লাগছে।
আর এই যে সন্ধে হয়ে এসছে এই সময়টা কিন্তু এই জুরাসিক পার্ক যে গাড়ি দুটো আছে জিপ, এই জিপ দুটো চলা শুরু করে দিয়েছে। আর মেনলি বাচ্চাদেরই এই রাইডে করানো হচ্ছে পুরো ফ্রিতে। যাই হোক, সকালের দিকে ভিড়টা কম থাকলেও বেলা বেরিয়ে সন্ধে হতে হতে কিন্তু ভিড়টা বেশ বেড়ে গিয়েছে। আর আজকে ছুটির দিন, বুঝতেই পারছো ভিড় তো হবেই। তোমরা যদি চাও পরের বার অবশ্যই চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালে আসতে পারো। তবে হ্যাঁ, মাথায় রাখবে চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালটা কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ঠিক পরে হয়। পারো একদম রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং নন্দন তিনটেই কিন্তু একেবারে গায়ে গায়ে। আমার অ্যাকচুয়ালি কলকাতা ঘুরে দেখো যে ভিডিও, তার দুটো পার্ট আমি বানিয়েছি। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে যে দেখার জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, সেটা অবশ্যই দেখো। তবে আমি কিন্তু কলকাতার দুটো পার্টে ভিডিও আমি বানিয়ে দিয়েছি, যে হেরিটেজ সাইটগুলো নিয়ে, কলকাতার যে বিভিন্ন হেরিটেজ সাইট আছে সেইগুলো নিয়ে। তো তোমরা, আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও, নাহলে ভিডিও শেষে আমি দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, সেখান থেকেও দেখে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটা এই বলেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।